আজকে দেখেন কি অবস্থা রাষ্ট্রের। টঙ্গী ইজতেমাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে অসংখ্য মানুষ, তারা 3 জন নিহত হয়েছে। এটা আমাদের দেশের জন্য দুর্ভাগ্য। এই ধর্মের জায়গাগুলোকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। এইরকম বাংলাদেশ তো আমরা আশা করি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা প্রাণের দাম আছে। কথা বলেন ঠিক কিনা? কে বা কারা ডিল দিছে? প্রশাসন বাদী হয়ে আমার বিরুদ্ধে মামলা করছে। আমি হইলাম প্রশাসনের মানুষ। আমি আজকে আসার আগে বলছি প্রশাসন থেকে অনুমতি আছে কিনা, বলছে হুজুর প্রবলেম নাই। আমি তো চান্দিনা প্রশাসনকে ধন্যবাদ দিতেই পারি, যারা শান্তিপ্রিয় ভাবে সুশৃঙ্খল ভাবে ধর্মের কথা বলার সুযোগ দিচ্ছে। সবাই যে খারাপ এমন তো না। কিছু কিছু জায়গায় আছে প্রশাসন জিম্মি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, অনুরোধ করে বলবো, কেবাকারা ডিল মারছে না মারছে, কয় তাহিরি বক্তার মাথা ফাটিয়ে দিছে। আরে আশ্চর্য, কি আশ্চর্য! হ্যাঁ, কেবাকারা গাড়ি ভাঙছে না ভাঙছে, তাহিরি হুজুরের বিরুদ্ধে মামলা দিয়ে দিছে। এটা সহজ আছে। আর এত বড় ঘটনা, এতগুলো ঘটনা, হত্যাকাণ্ড হচ্ছে, এই সমস্ত বিষয় যদি তদারকি না করা হয়, এই দেশটা তো সবার। আর আমাকে ট্যাগ দিবেন না, আমাকে ট্যাগ দিবেন না। আমি কোন দলের দালালি করি না, আমি মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক কিনা? এই ধর্মের এই জায়গাগুলো সবার আগে নিরাপত্তা জোরদার করতে হবে। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, আপনি আপনারটা করুন, আমি আমারটা করব। আজকে দেখেন তো নিজেরা যারা মারছে যারা মরছে উভয়ই কিন্তু ইসলাম প্রিয় মানুষ। কথা কোন ঠিক কিনা? হোক না তাদের সাথে আমার আকীদার দ্বন্দ্ব, এটা তো আশা করা যায় না। লক্ষ লক্ষ লোক সেখানে আসে, যে কোনো ধর্মেরই হোক, যে কোনো মতাদর্শের হোক, প্রত্যেকটা প্রাণের দাম আছে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা প্রাণের দাম আছে কিনা বলেন? প্রশাসন শুধুমাত্র সুন্নি জামাত কি দেখে, আর কাউরে দেখে না। আল্লাহর ওয়াস্তে বলবো, এই দেশটা সবার। ধর্মের বিভাজন বন্ধ করতে হবে। রাষ্ট্র নিয়ে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র হলে সেটাও বন্ধ করতে হবে। তার বিনিময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি আমার উস্কানি বক্তব্য? এটি উস্কানি বক্তব্য? প্রশাসন আমাদের লোক, এটা বলা কি দুশ্মনী? আমি প্রশাসন বান্ধব মানুষ, এটা বলা কি দুশ্মনী? এই জন্য অন্যায় যে করবে তাকে ধরেন। আমার 250 জন সুন্নিদেরকে শুনতেছেন, তাহলে আমার বিরুদ্ধে এটার সাথে 250 জন শুধু সুন্নিদেরকে ঢুকাইছে। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য খারাপ। সুন্নিদেরকে স্তব্ধ করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নিরীহ অনেকগুলো মানুষ, আমাদের আল্লামা কাজী গোলাম সামদানি সহ, আবুল খায়ের সাহেব সহ অনেকগুলো মানুষকে অযথা ধরে নিয়ে গেছে, মামলার আগেই ধরে নিয়ে গেছে। আমার সুন্নিদেরকে বাড়িতে ঘুমাইতে দিচ্ছে না। এই জিনিসগুলো আশা করি প্রশাসন অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদেরকে অব্যাহতি দিবেন এবং এই সমস্ত মামলা, মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা থেকে আমাদেরকে অব্যাহতি দিবেন। পাশাপাশি যে ঘটনা ঘটাইছে তদন্ত সাপেক্ষে তাকে শাস্তি দেন। এটা প্রশাসনে আঘাত পাক, এটা আমি মর্মাহত হয়েছি। আমি ওসি মহোদয়ের কাছে মর্মাহত হয়েছি। আমি সার্কেল এসপি মহোদয় কসবা, ওনার কাছেও আমি মেসেজ পাঠিয়ে মর্মাহত প্রকাশ করেছি যে একটা ছেলে কর্তৃক প্রশাসনের মাথা ফাটবে, এটা হতে পারে না। তদন্ত করে তাকে আইনের আওতায় আনা যেতে পারে, কিন্তু লাগাতার যদি সকলকে ডিস্টার্ব করা হয় তাহলে আইন তো সর্বোচ্চ একটা জায়গা, ঠিক না? এখন প্রশাসন যদি মামলা করে, এই মামলাটা হতে হবে সত্য। পাবলিক যদি করে, 2 গ্রুপের ঝগড়া হয়েছে, মামলার এজাহারে ডান বাম লিখবে, স্বর্ণ না নিলেও লিখবে স্বর্ণ নিছে, এরপরে গরু চুরি না করলেও লিখবে গরু নিছে। এটা আমাদের বাংলাদেশের একটা ট্রেডিশন। একজন অপরাধ করবে, 2-250 জনকে ঢুকাই দিবে, এটা একটা ট্রেডিশন হয়ে গেছে। কিন্তু প্রশাসন যদি এই কাজটা করে, তাহলে এটা সাধারণ জনগণ আর কোথায় যাবে? উনি কি বলেছেন যে বিজয়নগর ঘটনায় বলছেন যে তাহিরি সাঙ্গপাঙ্গরা গাড়ি ভাঙছে। আমার কি যারা নবীর প্রেমিক এরা কি সাঙ্গপাঙ্গ হইতে পারে? এখন প্রশাসনের লোক যদি ধর্মীয় একজন আলোচকের ক্ষেত্রে যদি এই কথাগুলো যদি সুন্দর করে না বলে, তাহলে এই জিনিসটা কি হয় না। এই জন্য আমি বলবো, এবং এটাও বলছেন যে প্রশাসনের 8-9 জন লোকদেরকে কি করছেন, আঘাত করছে। আমি বিজয়নগর ওসি সাহেবকে বলবো, না দাড়ি খুব সুন্দর দেখলাম, অনেক বড় বড় দাড়ি। আমি প্রথম কিন্তু ওনারে খুব বিশ্বাস করছি। শোনেন, এদিন শোনেন, শেষ আর হয় না। এই যে কি বলছি, দাঁড়িয়ে আছে। উনি বলছে যে 8-9 জন নাকি একবার আহত হইছে।
আমি বলছি, আমি এখনো বলি, ওসি সাহেব আপনারা আমাদের কাস্তার জায়গা, আপনারা মিথ্যা বলে এজাহার করলে এটা এই দেশের সম্প্রীতি বিনষ্ট হবে। আপনি যে বলে 8 জন যে আহত হয়েছে, আপনি একটা লোক দেখাইতে পারেন যে একটা আসর খাইছে, নিয়ে আসেন আমার সামনে। হ্যাঁ বলেন যে কোরআন শরীফটার মধ্যে হাত রেখে বলতে কোন যে একটা আসর ওই দিন মাহফিলে কেউ দিছে কিনা। তো কেন আপনি এই মিথ্যা কথা বললেন? কেন এইভাবে ট্যাগ লাগিয়ে কথা বলছেন? এগুলা বলবেন না। তো আমি যে কথাটা বলতেছিলাম কোনটা, রাসূল বলছেন যে হে সাহাবা, তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও? তাহলে আমাদের স্পৃহাটাও তো এমনই হতে হবে, যা বলবো হৃদয় থেকে বলবো, কোনো মিথ্যা বলা যাবে না। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবী, তুমি চোখ চাইলা জান্নাত চাইলা না কেন? এবার সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার সঙ্গে ইতিকাফ করে, যেই কাতাদা আপনার সঙ্গে ইফতার করে, যেই কাতাদা আপনার সঙ্গে চলাফেরা করে, যেই কাতাদা আপনার ডাকে যুদ্ধের ময়দানে এসেছে, যেই কাতাদা হকের ময়দানে চোখ হারায় ফেলছে, যেই কাতাদার চোখ আমার নবী ভালোবেসে লাগাইয়া দেয়, এই কাতাদা জান্নাত চাওয়া লাগবে না গো। নবী যার প্রতি রাজি হয়ে যায়, জান্নাত তার জন্য এমনিতেই অবধারিত হয়ে যায়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ও আমার চান্দিনার বাবা, আমার ল্যাংড়া মুড়ির বন্ধুরা, আমার নবীর সাহাবায়ে কেরামের মতো ভালোবাসা লাগবে। আমার নবী যুদ্ধের ময়দানে এক সাহাবীর হাতে অস্ত্র দিয়া বলছেন, সাহাবী, ময়দানে তুমি যাইবা, তোমার পরে পতাকাটা এমুকের হাতে নিবে, এমুকের পরে এমুকের হাতে নিবে। আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা। আমার নবী, আপনার নবী যেইভাবে সিরিয়ালটা মেনটেন করে দিয়েছেন, ঠিক এভাবে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আপনারা জবান খুলে বলেন, এই চান্দিনার জমিনে মদিনাওয়ালা মদিনা শরীফ থেকে আশেকদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবানীরা, আমার নবীর প্রেমিক বন্ধুরা, নবীর প্রেমিকেরা, শুনেন শুনেন, আমার নবী যেই সাহাবাগণকে পাঠাইছেন 1 2 3 সিরিয়াল করে, দেখা গেল যাকে প্রথম বলছেন তিনি আগে শহীদ হয়েছেন। এরপর আরেকটা সাহাবী যার নাম হলো হযরতে জাফর, ওই জাফরের হাতের মধ্যে তলোয়ারটা নিল, তলোয়ারটা নিয়ে সুন্দর করে যুদ্ধ শুরু করলো। একটা বিয়াদব এসে জাফরের হাতের মধ্যে কোপ মারছে, জাফরের ডান হাতটা অর্ধেকটা কেটে চলে গেছে, আর বাম হাতের ভিতরে ওই তলোয়ারটা হাতের মধ্যে নিয়েছে, আর বাম হাতের তলোয়ার দিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করে দিলেন। কিন্তু যুদ্ধ করার সময় ডান হাতটা জ্বলতেছে, জাফরের যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। এরপরে কেমন প্রেমিক দেখেন, কেমন নবীকে ভালোবাসে, কেমন ইসলামকে ভালোবাসে। এবার হাতটা পায়ের নিচে ফালাইয়া যখন টান দিয়া জাফরে সিরা ফালাইছে, যেই মাত্র টান দিয়ে সিরে ফেলে দিয়েছে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবীর সাহাবী ডান হাতটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। শুধুমাত্র তাই নয়, এবার বাম হাতের মধ্যে পতাকাটা নিয়েছেন, বাম হাতের মধ্যে পতাকাটা নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন। যেই মাত্র যুদ্ধ শুরু করলেন, একটা বিয়াদব আইসা জাফরের বাম হাতের মধ্যে একটা খুব মারছে, সাথে সাথে বাম হাতটাকে কেটে দেহ থেকে আলাদা করে দিয়েছে। ডান হাতও শেষ, বাম হাতও শেষ। হঠাৎ করে তলোয়ারটা মাটিতে পড়ে গেছে। জাফর কেমন ইসলামকে ভালোবাসেন, উনার দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা নিয়ে মাটি থেকে উপরে দাঁড়ায় গেছে। ডান পাশেও হাত নাই, বাম পাশেও নাই, একবার হাত ছাড়া তলোয়ারটা নিয়ে কামড় দিয়ে দাঁড়ায় গেছে। ওই মুহূর্তে ইন টাইমে আমার জাফরে যখন দাঁড়ায় গেল, হঠাৎ করে দেখতেছেন একটা বিয়াদব আইসা জাফরের চোখের মধ্যে আঘাত করলো, জাফরের বুকের মধ্যে আঘাত করলো, জাফরের বুকের মধ্যে আঘাত করলো। এবার জাফর আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে গেছে। নাই নাই, জাফর দুনিয়াতে নাই, হকের জন্য জীবনটা দিয়ে দিল। আমার নবী, আপনার নবী বলে, ও সাহাবায়ে কেরাম রে বাবা শুনো, আমার জাফর আমারে কেমন ভালোবাসতো দেখছনি, আমার জাফর কেমন ভাবে ইসলামকে ভালোবাসতো দেখছনি, আমার জাফর কেমন ভাবে আল্লাহরে ভালোবাসতো দেখছনি, আমার জাফর
জাফরের ডান হাতটা কাইটে ফেলাইছে, এরপর ময়দান থেকে পলায়ন করে নাই। বাম হাতটা কেটে ফেলে দিয়েছে, এরপরে পলায়ন করে নাই। তলোয়ারটা কামড় দিয়ে ধরছে, এরপরে পলায়ন করে নাই। আমার জাফর যুদ্ধের ময়দানে জীবনটারে সুন্দর করে বিসর্জন দিয়ে দিয়েছে।